৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পরই বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি শুরু হয়। আওয়ামী লীগ সরকারের সময় গত ১.৫ দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, শেখ হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কের। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা ব্যবস্থা বন্ধ রয়েছে। জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে। তার উপর এই দুর্বল সম্পর্ককে আরও দুর্বল করেছে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ইস্যু। এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন প্রদেশে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদ শুরু হয়। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানো হয়। আগরতলার ঘটনার পরেই বাংলাদেশে ওঠে প্রতিবাদের ঢেউ। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। এছাড়া ভারতের ঘটনার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে অংশ নেয় বিএনপির ৩ সংগঠন। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও খারাপের দিকে মোড় নেয়। তবে এরই মধ্যে দুই দেশের মধ্যে সম্প্রীতি বাড়াতে এবং সম্পর্কের উন্নতি নিয়ে কথা বললেন ভারতীয় সঙ্গীত শিল্পী, গীতিকার ও সাবেক লোকসভা সদস্য কবির সুমন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এ কথা জানান দেন। তিনি লেখেন, বাংলাদেশ ও ভারত সম্পর্কে একটা অকাম্য উত্তেজনা দেখা দিয়েছে। শুরু হয়ে গিয়েছে একাধিক বিষয়ে পারস্পরিক দোষারোপ। আমাদের এই দুটি দেশই সরাসরি প্রতিবেশী। জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এই দুটি দেশের বিবিধ দৈনন্দিন অভ্যেস ও সংস্কৃতি এক নয়। সবচেয়ে যা উল্লেখযোগ্য, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষা এক, যদিও বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে অন্য ভাষাভাষীর মানুষও থাকেন। বছরের মৌসুমগুলির প্রকৃতি দুই দেশে অভিন্ন। এসব সত্ত্বেও অল্পেই আমরা ওর ব্যাপারে উত্তেজিত হয়ে পড়ি। কখনো কখনো ওকে সন্দেহ করি, এমনকি ভয় পায়। এছাড়া তার আগের আরেকটি ফেসবুক পোস্টে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়দের নিয়ে একটি উক্তি পাওয়া যায়। তাতে লেখা ছিল, আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি মানুষ হতে চাই। মুসলমানেরা আমার ও আমার পরিবারের উপর অত্যাচার করেনি। উক্তিটি ছিল কবির সুমনের একজন নবীন বাংলাদেশি বন্ধু। এরপর সেই পোস্টে তিনি তার বাংলাদেশি বন্ধুকে নিয়ে লেখেন, তার নাম আমি প্রকাশ করছি না। মাঝে মাঝে তিনি কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করে যান। তার পরিচয় জানলে আমার দেশে তার কপালে কি জুটবে কে জানে। ফামিহা সুহরাওয়ার্দী, ডেইলি সান।